রাসূল বলে ছেলেমেয়েরা আব্বারা তরুণীরা এ যুবকেরা আল্লাহ নবীকে মহব্বত করো প্রিয়ার করো ভালোবাসো কেননা রাসূলুল্লাহকে যদি না মহব্বত করতে পারো তাহলে তুমি তো জান্নাতেও যেতে পারবে না। এ যুবকেরা আমার আল্লাহ পাক তোমার আমার নবী পাককে কত বড় নিয়ামতের নবী করেছে এটাও একটু বোঝো। আমার আল্লাহ পাক ইব্রাহিম নবীকে বলেছিল ইব্রাহিম তুমি বলো তোমাকে আগুনে ফেলা হবে তুমি কি সে রাজি? ইব্রাহিম তখন বলেছিল আল্লাহ পাক তুমি যাতে রাজি আমি ইব্রাহিম তাতে রাজি। আমার আল্লাহ পাক ইসমাইলকে জানিয়ে দিল এই ইসমাইল তুমি বলো তুমি কিসে রাজি ওই সময় ইসমাইল বলেছিল ও রব্বি আল্লাহ আপনি যাতে রাজি আমি ইসমাইল তাতে রাজি। আমার আল্লাহ পাক সমস্ত নবী পয়গম্বরকে বলছে ঈসা নবীকে বলছে মুসা নবীকে বলছে ইব্রাহিম নবীকে বলছে ইসমাইল নবীকে বলছে আদম নবীকে বলছে নূহ নবীকে বলছে শীষ নবীকে বলছে সমস্ত নবী পয়গম্বরকে আমার আল্লাহ পাক জানিয়েছিল এ আমার নবীরা বলো তোমরা কিসে রাজি সমস্ত নবী পয়গম্বর বলেছিল ও রব্বি আল্লাহ আপনি যাতে রাজি আমরা তাতে রাজি। এ যুবকেরা এবার একটুখানি শোনো এই দুদিনের দুনিয়ায় পড়ে দুনিয়া করো না আখিরাতের কথা চিন্তা করো। ব্যবসা করতে হয় করো চাকরি করতে হয় করো চাষ করতে হয় করো কিন্তু নবী পাককে ভুলে যে করো না আল্লাহ নবীকে ভুলে যে করো না আল্লাহ নবীকে মুহাব্বত করে করো দুনিয়াদারি করছো করো কিন্তু রাসূলুল্লাহকে ভুলে যে করলে হবে না। এ যুবকেরা এ আমার নবী পাকের প্রেমিকেরা এ আমার জামানার মুজাদ্দিদ আবু বকর সিদ্দিক অনুগামী মুরিদেরা বাবারা শুনে রেখে দাও বাবা আল্লাহ পাক তোমার আমার নবী পাকের কত মাকাম কত ইজ্জত কত সম্মান দিয়েছে এটাও একটুখানি বোঝো। আমার আল্লাহ পাক আমার নবীকে যখন বলছে এ আমার দোস্ত এ আমার রাসূল এ আমার হাবিব তুমি বলো তুমি কিসে রাজি কেননা তুমি যাতে রাজি আমি আল্লাহ স্বয়ং তাতে রাজি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল না হলে কোন সাহেবজাদা জান্নাতে যেতে পারবে না। রাসূল যদি দিলে না থাকে যেতে পারবে মনে হচ্ছে? রাসূল যদি না থাকে কোন সাহেব জান্নাতে যেতে পারবে না। আল্লাহ নবীকে চেনো কেন রাসূলকে আমার আল্লাহ ঈমান করে পাঠিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজকে আমার আল্লাহ ইবাদত করে পাঠিয়েছে রোজাকে আল্লাহ ইবাদত করে পাঠিয়েছে হজকে আল্লাহ ইবাদত করেছে যাকাতকে আল্লাহ ইবাদত করেছে তাসবিহ তেলাওয়াতকে আমার আল্লাহ ইবাদত করেছে হুজুরকে আমার আল্লাহ ঈমান করে পাঠিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ। 100 বছর নামাজ না পড়লে কাফের হয় না 200 বছর নামাজ না পড়লে কাফের হয় না 100 বছর রোজা না রাখলে কাফের হয় না 100 বছর যাকাত না দিলে কাফের হয় না কিন্তু হুজুরের শানে তিল পরিমাণ যদি বেয়াদবি করে তুমি ফেলেছো সরষে পরিমাণ যদি তুমি বেয়াদবি করে ফেলেছো ওখানে তোমার গুনাহ হবে না ওখানে তোমার ঈমান যাবে। নামাজ না পড়লে গুনাহ হবে ঈমান যাবে না। বেনামাজিকে জাহান্নামী বলা যায় বেনামাজিকে গুনাহগার খাতাকার বদকার খারাপ নিকৃষ্ট জাহান্নামী বলা যায় তো বেনামাজিকে কখনো কাফের বলা যায় না। আর হুজুরের শানে বেয়াদবি হয়ে গেলে ওখানে আর গুনাহগার নয় ওখানে তুমি কাফের হয়ে যাবে। বলুন কি হবে? তুমি কাফের হয়ে যাবে। আল্লাহ নবীকে চেনো রাসূলকে মহব্বত করো। কি পেয়েছো দুনিয়ায়? কি পেয়েছি আমরা দুনিয়ায়? আরে আমিও তো যুবক তোমরাও তো যুবক আমিও যুবক তোমরাও যুবক কি পেয়েছো দুনিয়ায়? জীবন কটা আমাদের বলুন? জান কটা জীবন কটা আমাদের? একটা জীবন আমাদের একটা না জীবন আমাদের একটা নয় জীবন আমাদের দুটো। কটা বলুন সাক্ষী দেন কটা? দুটো। একটা দুনিয়ায় আর একটা
আখেরাতে, একটা ইহকাল আর একটা পরকাল। তাহলে একটা এখানে একটা ওখানে। তাহলে এই দুনিয়াটা 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর, 100 বছর। আমাদের 100 বছর যাবে বলে মনে হচ্ছে? হ্যাঁ, তবে দোয়া চাই আল্লাহর কাছে, আল্লাহ যেন আমাদের সবাই 100 বছর হায়াত দেয়। বলেন আল্লাহুম্মা আমিন। কি বাপ, কি যুবক, কি বাপ, কি ভাই, কি মা, কি বোন, সবাইয়ের জন্য 100 বছর হায়াত দেয়। বলেন আল্লাহুম্মা আমিন। আমি এরকম দোয়া চাই বলে আবার নেবে যাবার পর কিছু মুরব্বী বাপ আমাকে ধরে বলে, বাবাজি কি দোয়া চাও বলো দেখি তুমি। কেন আব্বা 100 বছর হায়াত চাইলো? বলছেন না, এমনি ছেলে ভাত দিতে চাইছেন, আবার 100 বছর হায়াত নিয়ে কি করবো? যে ছেলে বাপ মায়ের সাথে বিয়াদবি করে ও জাহান্নামী সন্তান। ও কি বলুন? ও জাহান্নামী। কেননা এই যে এত ছুটা ছুটি, হই বসা উঠা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, এত কিছু কিসের আশায়? জান্নাতের আশায়। আল্লাহ বলছে তোর ঘরে আমি জান্নাত দিয়েছি, তোর মা তোর বাপ তোর জন্য আমি আল্লাহ জান্নাত করে পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার আমি আল্লাহ তোর ঘরে তোর বাপ তোর মাকে তোর জন্য জাহান্নাম করে পাঠিয়েছি। যেটা চাইবি সেটা পাবি। জাহান্নামও আছে, জান্নাতও আছে। মানে বিয়াদবি করলে জাহান্নাম, আদব সম্মান তাজিম খিদমত করলে দয়ার জান্নাত পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দোয়া চাই আল্লাহর কাছে, কেন আমরা খুব গুনাহ করেছি, সব গুনাহ মাফ করতে হবে। তাই জীবন তাহলে একটা নয়, জীবন কটা? দুটো। ভুল হবে না তো? আর এগুলো মনে রাখবেন। একটা জীবন ওটাকে বলা হয়, একটা জিন্দেগি ওইটা। কোনটা? জুবায়েদ মারা যাবে, পচে যাবে, গলে যাবে, শেষ হয়ে গেল, আর জুবায়েদের অস্তিত্ব নেই। এটা হলো একটা জিন্দেগি। কিন্তু এটা আপনার আমার সাথে হবে না। জুবায়েদ মারা যাবে, জুবায়েদ মারা যাবে, কিন্তু আমার আল্লাহ আবার এই জুবায়েদকে জিন্দা করবে। অর্থাৎ দুনিয়াতে একটা আর আখিরাতে, বলুন, এটা 60 70 80, ওটা 60 70 80, ওটা চিরস্থায়ী। ওটা যদি 100 লক্ষ হাজার কোটি বছরের জন্য হতো তাহলে রেহাই পেতাম। কেন? মনে মনে ভাবতাম 100 লক্ষ হাজার কোটি, 100 লক্ষ হাজার কোটি বছর পর আমার আল্লাহ আবার দুনিয়াতে পাঠাবে, তখন যে আর গুনাহ করব না, শুধু ইবাদত করব। এই মৌকা থাকবে কি? এই মৌকা থাকবে না। ওটা হচ্ছে অনন্তকাল, ওটাই চিরস্থায়ী, তোমার ওটাই ঠিকানা। তাহলে দুনিয়া এটা হলো ধোঁকা। বলুন কি? এটা ধোঁকা। বলবেন কেন ধোঁকা? বাপ মায়ের মোহাব্বত, ছেলে মাকে মহব্বত করে, মা সন্তানকে মহব্বত করে, সন্তানের হাত ভাঙলে মা কাঁদে। আরে ধোঁকা বলছেন, আবার বলছে জান্নাত করে পাঠিয়েছে। হ্যাঁ, এগুলো ধোঁকা। কেমন ধোঁকা? কিয়ামতের ময়দানে তোমার মা তোমাকে চিনতে পারবে না। তোমার মা তোমার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে থাকবে, মা তোমার সন্তান ছিলাম আমি। তখন মা বলবে দুনিয়াতে আমার সন্তানই কোনো ছিল না। কথা ঠিক না বেটি? আখিরাতে কেউ আপন নয়। দুনিয়া আমার আল্লাহ এটা একটা দুনিয়ার মায়া, দুনিয়ার মোহব্বত, দুনিয়ার প্রেম, দুনিয়ার ভালোবাসা দিয়েছে, আল্লাহ দিয়েছে দুনিয়াতে। আরে মুসলমান গরে ছেলে মেয়েরা, পারা তরুণীরা, এ যুবকেরা, আখিরাতের জন্য কি করেছো? আখিরাতের জন্য কি করেছো? এ ছেলেরা, যুবকেরা, আল্লাহ নবীকে মুহাব্বত করো, প্রিয়ার করো, ভালোবাসো, আখিরাতের কথা চিন্তা করো, আখিরাতের কথা চিন্তা করো, কবরের কথা চিন্তা করো। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, কেউ তো দুনিয়া জমিনে থাকবে না, দুনিয়া তো কারো চিরস্থায়ী নয়। এ ছেলেরা, যুবকেরা, তাহলে দুনিয়াতে যখন তুমি আমি এসেছি, একদিন তোমাকে আমাকে মৃত্যুর স্বাদ চাখতে হবে। এ যুবকেরা, বাবিরা, এইবার আসো তোমাদেরকে শুনিয়ে দিয়ে যায় কেন নবী 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 করছি, এটাও একটুখানি বোঝো। এ ছেলেরা, যুবকেরা, তোমাকে যখন দাফন করে দিয়ে চলে আসে হবে, তোমার কবরে তোমার বাপ যাবে না, তোমার কবরে তোমার সাথে তোমার মাও তো যাবে না, তোমার কবরে তোমার সাথে
সাথে তোমার স্ত্রী যাবে না, তোমার কবরে তোমার সাথে তোমার স্বামী তো যাবে না, তোমার কবরে তোমার সাথে তোমার ভাইও তো যাবে না। এই যুবকেরা, কেন আমি নবী 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 করছি এটাও একটুখানি বোঝো। নবী পাকের মোহাব্বত ভালোবাসা প্রেমটা যদি নিয়ে যেতে পারো, তোমার কবরে কাউকে লাগবে না, কাউকে লাগবে না। এই যুবকেরা, তোমার কবরে যখন আল্লাহ পাকের ফেরেশতারা হাজির হয়ে যাবে, জবাব চাইবে, জবাব চাইবে, তোমার কবরে সওয়াল করা হবে, তোমাকে জবাব দেয়া লাগবে না, লাগবে না, লাগবে না। কেননা তোমার দিলে যদি মদিনাওয়ালা থাকে, তোমার কবরেতে স্বয়ং মদিনাওয়ালা হাজির হয়ে যাবে। যার দিলে নবী থাকে তার কবরে সওয়াল করা হয়, জবাব লিয়া হয় না। কেন? রাসূলুল্লাহ তার কবরে হাজির হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর আশিক যারা, সওয়াল করা হবে, জবাব মদিনাওয়ালা বলবে, দুনিয়াতে আমার গোলাম ছিল, আমার গোলামতি করত। জোরে বলবে না সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে চেনো, রাসূলকে চেনো। এখন তো জলসার মজলিস সব নাটক হচ্ছে। জলসার মজলিসে ওয়াজ কম, নাটক বেশি হয়। যে যত নাটক করতে পারবে তার তত বাজার। আমি বাবু সব পারি না। এখন জলসার মজলিসে দেখি তো সব জায়গায় আল্লাহ ঘুরায়। জলসার মজলিসে এক শ্রেণীর বক্তা এসে খালি হাসায়। শুনছেন আপনারা? খালি হাসা। আমি বলি দুনিয়ায় হাসো কম, কাঁদো বেশি। দুনিয়ায় হাসো কম, কাঁদো বেশি। ইনশাআল্লাহ আমরা হাসবো আখিরাতে। বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। জলসায় এখন নাটক বেশি হয়, জলসায় ওয়াজ কম। যে যত রকম কারিশমা দেখাতে পারবে সে তত বড় বক্তা। আর আমি বাবা আসি, একটু উঠি, আল্লাহ বসাই, উপযুক্ত নয় বসার এই জায়গায়। আল্লাহ বসিয়েছে আমাকে, বলার মতো ক্ষমতা যুবায়েদের কিছু নেই। আল্লাহ বলাচ্ছে, নবীর একটু গোলামতি করছি। এই যে এতক্ষণ আলোচনা করলাম, দুনিয়ার কোনো আলোচনা করেছি? বলুন না, দুনিয়ার কোনো আলোচনা করলাম? শুধু আল্লাহ আল্লাহ রসুলের কথা বলছি। আমি একটু বলি, যেখানে যান দুনিয়ার কথা বলার জন্য তো দাওয়াত করে নিয়ে আসেন না, গল্প করার জন্য তো দাওয়াত করে নিয়ে আসেন না, আমার মুখ দেখবেন বলে তো দাওয়াত করে নিয়ে আসেন না। একটু আসবে, আল্লাহ আল্লাহ রসুলের কথা বলবে। কিন্তু এখন দুনিয়ার কথা বেশি হচ্ছে, আল্লাহ আল্লাহ রসুলের কথা কম হচ্ছে। এখন স্টেজে পরচর্চা বেশি হচ্ছে, লোকের গীবত বেশি হচ্ছে, আল্লাহ আল্লাহ রসুলের কথা কম হচ্ছে। যে ইসলাম ফিরি ফিরি কখনো কোনো জিনিস ইসলামের মধ্যে পাওয়া যায় না। ইসলাম এটা নাটক করার জায়গা নয়। এই যে মিলাদ শুরু করেছেন আপনারা, যাত্রা নয় এটা, এটা ফচকেমু করার জায়গা নয়, যেখানে নাটক হবে। যখন নাটক শুরু হবে তখন যাব। তাহলে জলসা বন্ধ করে ফাংশন দিতে বলবেন গ্রামে, সব হবে, গুনাহ কম হবে। জলসাও দেবো, ইসলামের ক্ষতিও করব, ডবল গুনাহ হবে। মেলা দিলে শুধু গুনাহ হবে, আর জলসা দিয়ে ওই জলসার ক্ষতি করব। মেলা দিয়ে যত গুনাহ হবে তার ডবল গুনাহ জলসা দিয়ে জলসা ক্ষতি করলে হবে। এই কথা বুঝছেন আপনারা? কিছু বলছো তুমি? অসুবিধা হচ্ছে? বক্সের আওয়াজ অসুবিধা হচ্ছে না তো আপনাদের? যে আমি কখন ওই জায়গায় আসিনি, প্রথমবার এসেছি, আলোচনা শোনেন, একটু আকীদা মজবুত করেন। আজ হয়ে গেছে কি হরেক মাল 5 টাকা। ইসলাম এটা আমরা ভেবে নিয়েছি, তুমি আমি ভেবে নিয়েছি ইসলাম এটা আমাদের বাবাকালীন সম্পত্তি, যে যেমন পাচ্ছে ওই রকম ভাবে ব্যবহার করছে। কিন্তু না, ইসলাম জুবায়েদ সিদ্দিকীর বাবাকালীন সম্পত্তি নয়, ইসলাম আপনাদের বাবাকালীন সম্পত্তি নয়। ইসলাম জুবায়েদ সিদ্দিকীর মুখের পানে তাকিয়ে ইসলাম কথা বলে না, ইসলাম আপনাদের মুখের পানে তাকিয়ে কথা বলে না। ইসলাম ইসলামের রাস্তায় চলে। যে থাকবে থাকার মতো থাকো, যদি থাকতে না ভালো লাগে বেরিয়ে যাও, বেঈমান কাফের হয়ে যাও, তোমাকে কেউ বলতে যাবে না। ইসলামেও থাকবো, মাথায় টুপিও দেবো, মুখে দাড়িও দেবো, বড় জুব্বাও পরবো, উপরন্তু ইসলামের ক্ষতি করব না, এটা মেনে নেওয়া যাবে না। আমি জানি না ভেতরে কি হয়েছে, তবে মনে হচ্ছে ভেতরে খোদার গজব হচ্ছে। আমি জানি না, আমি ভেতরে যাই না। আমাকে সামনেটুকু নিয়ে গেল একটা ঘরে, যে দেখলাম আবার বসার ব্যবস্থাটাও ঠিক নয়।
হুজুরদের জন্য আলাদা একটা ঘর করতে হয়, যে আমার পীরের আওলাদ এসছে, পীরের আওলাদ আলাদা ঘরে বসবে, সবাইকে সমান করে ফেলুনি তোমরা। এগুলো ভুল, এগুলো জানা নেই তোমাদের, জানা নেই, জেনে নাও। তোমার পীরের আওলাদ নবীর খানদান, কুরাইশ বংশের আওলাদ, যার দাদুর জন্য কলমা পড়ে মুসলমান হয়েছি, সে যখন গ্রামে আসবে তার বসার ব্যবস্থা একটু আলাদা হবে। তাই তো আমি বসে ওয়াজ করছি, আপনারা বসে শুনছেন। কেন? বয়সে তো আপনাদের থেকে অনেক কম আমার, আপনাদের হাঁটুর বয়স আমার হয়নি, কিন্তু এখানে বসে শুনছি, আপনারা আমার মুখের পানে তাকিয়ে আছেন। কি আলোচনা আমি করব সবই তো জানেন, তথাপিও কেন নিয়ে আসলেন যে আহারে আমার পীরের আওলাদ? কথা ঠিক না ভুল? আহারে আমার পীরের আওলাদ, তাকে নিয়ে আয় দু চার কথা বলবে, আমরা শুনবো। তাজ মাইকের আওয়াজ বহুদূর পর্যন্ত যাচ্ছে। যে যেখানে যুবক আছো, জিতি পূর্বে যেখানেই যায়, যেখানেই যায়, কমসে কম কেউ আসুক, জলসায় নাই আসুক, যুবকগুলো একটু ভিড় করে বসে থাকে। কেন? আমার ভাইজান আসবে, ফুরফুরা শরীফ থেকে আমাদের ভাইজান আসবে। কিন্তু এখানে যুবকগুলো তো সব আবার আলাদা, এরা সব ঈসা নবী, মুসা নবী ছেলে ভুলে সব পার হয়ে যাবে, কোনো চিন্তা নেই। শ্বশুর এসছে, শাউরি এসেছে, শালি এসেছে, একটু মার্কেটিং করাতে হবে, একটু পেঁয়াজি জিলিপি খাওয়াতে হবে, নাই সম্পর্ক ভালো থাকবে না। নবীর মিলাদ হবে, ওর যদি হোককে যাক না, ও তো আমার কোনো অসুবিধা নেই। আমার আত্মীয় না ছুটে যায়, আমার আত্মীয় তো যেন ঠিক বাজাই থাকে। রাগ হচ্ছে নাকি আপনাদের? রাগ হচ্ছে আমার উপরে? জাজ জলসা এটা ফ্যাশন হয়ে গেছে, জলসা দিতে হয়। এই যে জলসায় আমরা বসে আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনছি, দেখবেন কিছু জোয়ান জোয়ান মেয়ে ছেলে, এদের পর্দা নেই, হায়া নেই, লজ্জা নেই, বেহায়ার মতো এরা ঘুরছে। কিছু যুবক এসে এখানে হই 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 করছে। এরা কি জলসায় এসেছে? এরা জলসার পরিবেশটাকে নষ্ট করতে এসেছে। এরা জলসায় আসেনি, এরা জলসার পরিবেশটাকে নষ্ট করতে এসেছে। তো ভাই হিসাবে বলি, শোনো, দুনিয়াতে একসাথে আছি, ইনশাআল্লাহ আখিরাতেও আমরা একসাথে থাকবো। বলেন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। দুনিয়ার স্বার্থে বলছি না, এসব বললে দাওয়াত কমে, এসব বললে দাওয়াত বাড়ে না, এসব বললে দাওয়াত কমে। ও কাল নিয়ে আসবে নাকি? কিসের স্বার্থে বলছি এগুলো? দুনিয়ার নয়, আখিরাতের স্বার্থে বলছি। তাই তো বলছি, কেন হারাম কাজ করছো, কেন হারাম দেখছো, কেন নোংরা কাজ করছো? পরিবর্তন হও, ভালো হও। হ্যাঁ, তুমি মেলায় যাও, তুমি ফাংশনে গিয়েছো, তুমি যাত্রায় গিয়েছো, কমসে কম নবীর মিলাদটাতেও এসে বসো। কমসে কম কিয়ামতের ময়দানে আমলের দাড়ি পাল্লা আর গুনার দাড়ি পাল্লা যদি বরাবর হয়ে যায়, তাহলেও তো একটা রাস্তা আছে। এ ঠিক না ভুল গো? শুধু গুনাহ, শুধু গুনাহ, শুধু গুনাহ, আমলের দাড়ি পাল্লা ফাঁকা, রাস্তা আছে। যেমন মেলায় যে ওখানে গুনাহ হচ্ছে, ওই রকম নবীর মিলাদে এসে নেকিটাও করে নাও একটু। ফাংশনে গেছো, গুনাহ হয়েছে, এখানে বসে আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনে একটু নেকিটাও করে নাও। গুনাহ হচ্ছে, নেকিও হচ্ছে, গুনাহ হচ্ছে, নেকিও হচ্ছে, বরাবর হলেও তো রেহাই আছে রে বাবা। কিন্তু না, আমরা শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত। দুনিয়া নিয়ে ব্যস্ত হওনি ভাইরা আমার, আখিরাতের কথা চিন্তা করো। এখানে মোজাদ্দেদে জামান দাদা হুজুর ওয়াজ করেছিল, আল্লামা রুহুল আমিন শুনেছিল। এখানে দাদা হুজুর ওয়াজ করেছিল, সুফি আব্দুল মোমেন শুনেছিল। এখানে দাদা হুজুর ওয়াজ করেছিল, আব্দুল মাবুদ শুনেছিল। আজ সেই দাদা হুজুরের আওলাদ আমি ওয়াজ করছি, আপনারা বসে শুনছেন। কিন্তু আজ আর আব্দুল মাবুদ হচ্ছে না, আজ আর সুফি আল্লামা রুহুল আমিন হচ্ছে না, আজ আর সুফি আব্দুল মোমেন হচ্ছে না। কেন? এটাও ভেজাল হয়ে গেছে, এটাও ভেজাল হয়ে গেছে। আর তখন ওটাও খাঁটি ছিল, যারা শুনেছিল তারাও খাঁটি ছিল। জোরে বলবেন না সুবহানাল্লাহ? বিনা দাওয়াতি মেহমান নয়, আমি দাওয়াত করে আমাকে নিয়ে এসেছে। যখন দাওয়াত করে নিয়ে এসেছে, একটু আলোচনা শোনেন। যে ইতিপূর্বে আমি যেখানেই যাই, আমি অত কেসা কাহিনী বলতে পছন্দ করি না। আমি যেখানেই যাই শুধু নবীর গুণগান গাই, যেখানেই যাই নবীর গুলামতি করি। এখানেও নবীর গুলামতি করবো, আপনাদের অসুবিধা নেই তো? নবীর কথা মজা লাগবে তো? আর নবীর কথা মধুর নয় লাগে কাদের কাছে? ঈমানদারদের কাছে। বলুন কাদের কাছে? ঈমানদারদের কাছে। কিন্তু আবু জেহেলের কাছে
আমার রাসূলুল্লাহর কথা কখনো মজা লাগে না, আবু বকরের কাছে মধুর নয় লেগেছিল। আল্লাহ নবীকে চেনো, কার মিলাদ, কার মিলাদ, তো সাধারণ কারো মিলাদ নয়, নবীর মিলাদ মানাচ্ছি আমরা। এসে বসো। কেন? রাসূল ছাড়া তো গৌসুল আজমও জান্নাতে যাবেন, রাসূল ছাড়া পৃথিবীর একজন তো জান্নাতে যাবে না, নবীর খাতিরেই তো সবাই যাবে, সেই নবীর মিলাদে বসা লাগবে না? বসো। আহারে মুসলমান ছেলে মেয়েরা, আব্বারা, তরুণীরা, এ যুবকেরা, আল্লাহ নবীকে মুহাব্বত করো, প্রিয়ার করো, ভালোবাসো। কেনই বা আমার নবী পাককে মুহাব্বত করবি না? এ যুবকেরা, রাসূলুল্লাহকে মুহাব্বত কেনই বা করবি না? কেননা রাসূল ছাড়া তো কেউ জান্নাতে যাবে না। আল্লাহ নবী ছাড়া কেউ জান্নাতে যাবে? বলুন, আল্লাহ নবী ছাড়া কেউ যাবে জান্নাতে? আল্লাহ নবী ছাড়া খাজা মঈনুদ্দিন জান্নাতে যাবে? আল্লাহ নবী ছাড়া পীরানে পীর বড় পীর আব্দুল কাদের জিলানী জান্নাতে যাবে? আল্লাহ নবী ছাড়া আমাদের পীর মোর্শেদ ফুরফুরা জমিনে শুয়ে আছেন আবু বকর সিদ্দিকী, উনি জান্নাতে যাবে? রাসূল ছাড়া পৃথিবীর একটা মুজাদ্দেদ জান্নাতে যাবে? রাসূল ছাড়া পৃথিবীর একটা ওলি, রাসূল ছাড়া পৃথিবীর একটা কুতুব, রাসূল ছাড়া এমন কি আমার নবী ছাড়া পৃথিবীর দ্বিতীয় কোনো নবী জান্নাতে যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? দিল খুলে হবে না সুবহানাল্লাহ? হয়তো বসে বসে কেউ ভাবতে পারেন যে আস্তে বললেও তো বলা হয়, জোরেই বলতে হবে কেন? যেমন একটা যুবকের নামাজ আর একটা মুরব্বী বাপের নামাজ, দুটো নামাজ কি এক? কেন এক নয়? বাপটাও তো নামাজ পড়ছে, যুবকটাও তো নামাজ পড়ছে। তুই তো ঘাঁটছি কেন বলতে? কেন ঘাঁটিস নি বাপ, বেশি ঘাঁটিস নি, জান ভালো না, এমনি মন মানসিকতা একদম ভালো না। তো একটা যুবকও নামাজ পড়ছে আর একটা বাপও নামাজ পড়ছে, দুটোই তো নামাজ, কিন্তু আল্লাহ গুরুত্ব কোনটার বেশি দেবে? যুবকের নামাজ। কেন? ও জওয়ানি ওয়াক্তে দুনিয়া ছেড়ে দিয়ে নিজের জওয়ানি ওয়াক্তটা দুনিয়ায় মায়া, দুনিয়ার মোহাব্বত, দুনিয়ার প্রেম, দুনিয়ার আয়েশ ত্যাগ করে দিয়ে আল্লাহ রাসূলকে খুশি করার জন্য মসজিদে যে সেজদায় পড়ে আছে, ওর নামাজের গুরুত্ব কিন্তু আমার আল্লাহর দরবারে বেশি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই রকম আস্তে বললেও বলা যায়, জোরে বললেও বলা যায়। আল্লাহ গুরুত্ব ওটার বেশি দেবে যেটা বান্দার কষ্ট হচ্ছে, আল্লাহকে খুশি করার লেগে বান্দা বলছে। আর কেনই বা বলবেন না? একবার সুবহানাল্লাহ বলছেন, কত নেকি এটাও শোনেন। জমিন আসমানের মাঝ বরাবর যে জায়গা ফাঁকা রাখা আছে, একবার সুবহানাল্লাহ বলার জন্য আমার আল্লাহ নেকিতে ভরপুর করে দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মাঝ বরাবর জায়গা নেকিতে ভরপুর। কত গুনাহ করেছি জীবনে, একটু পরিবর্তন হয় না? একটু চোখ খোলো আর ঘুমাও, একটু জাগো। মুসলমান ছেলে মেয়েরা, আব্বারা, তরুণীরা, এ যুবকেরা, আল্লাহ নবীকে মুহাব্বত করো, প্রিয়ার করো, ভালোবাসো। কেননা নবী ছাড়া তো কেউ জান্নাতে যাবে না। আল্লাহ পাক তোমার আমার নবী পাককে কি নিয়ামতের নবী করেছে এটাও শোনো। আমার আল্লাহ পাক যখন ঈসা নবীকে দুনিয়ায় পাঠিয়েছিল, আমার আল্লাহ পাক ঈসা নবীকে বলেছিল, এ ঈসা, আমি আল্লাহ পাক তোমাকে জানিয়ে দিলাম, তুমি অন্য কারো নবী নয়, অন্য কারো নবী নয়, তুমি শুধু তোমার উম্মতের নবী। আল্লাহ পাক ইউনূসকে পাঠিয়ে দিল, আল্লাহ পাক ইদ্রিসকে পাঠিয়ে দিল, আল্লাহ পাক নূহ নবীকে পাঠিয়ে দিল, আল্লাহ পাক আদম নবীকে পাঠিয়ে দিল, আল্লাহ পাক সমস্ত নবী পয়গম্বরদের পাঠিয়ে দিয়েছে। সমস্ত নবী পয়গম্বরকে আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, এ আমার নবীরা শোনো শোনো, এ আমার নবীরা শোনো শোনো, তোমরা অন্য কারো নবী নয়, অন্য কারো নবী
নবী নয়। আল্লাহ পাক সমস্ত নবী পয়গম্বরকে জানিয়েছে তোমরা শুধু তোমাদের উম্মতের নবী উম্মতের নবী। আল্লাহ পাক বারে রবিউল আউয়াল সোমবার শুভের সাথে সময় 570 খ্রিস্টাব্দে পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক একটা নূরকে পাঠিয়েছিল, একটা আলোকে পাঠিয়েছিল, একটা জ্যোতিকে পাঠিয়েছিল। আমার আল্লাহ পাক এখানে কি জানিয়েছে, এ আমার দোস্ত, আমার রাসূল, আমার হাবিব, আমি আল্লাহ জানিয়ে দিলাম তুমি শুধু তোমার উম্মতের নবী না না না। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম জমিনের নবী করে আমি আল্লাহ তোমাকে পাঠিয়ে দিলাম, আসমানের নবী করে আমি আল্লাহ তোমাকে পাঠিয়ে দিলাম, চাঁদের নবী করে আমি আল্লাহ তোমাকে পাঠিয়ে দিলাম, সূর্যের নবী করে আমি আল্লাহ তোমাকে পাঠিয়ে দিলাম, কুল কায়নাতের নবী করে আমি আল্লাহ তোমাকে নবী করে পাঠিয়ে দিলাম। জোরে হবে না সুবহানাল্লাহ? নবীর কথা শোনো, নবীর কথা শোনো। সমস্ত নবীকে আমার আল্লাহ কি বলছে, এ আমার নবীরা, এ আমার নবীরা, তোমরা শুধু তোমাদের উম্মতের নবী, তোমরা শুধু তোমাদের উম্মতের। আমার নবীকে আল্লাহ বলছে দোস্ত, হাবিব, বন্ধু, তুমি শুধু উম্মতের নয়, প্রত্যেক নবীদের তোমাকে নবী করে পাঠালাম। জোরে বলো সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ কি নিয়ামত করেছে দেখো। সচরাচর মানুষ বলে ফেলে আমার নবী বিশ্ব নবী, বলে না বিশ্ব নবী দিবস, আমার নবী বিশ্ব নবী বলে। তো আমি আপনাদের কাছে জানতে চাইছি আমার রাসূল কি বিশ্ব নবী? আমার নবী কি বিশ্ব নবী? না, আমার নবী বিশ্ব নবী নয়। কেন আমার নবী বিশ্ব নবী নয়? বিশ্ব এটা হলো ছোট। বিশ্বটা কি বলেন? বিশ্বটা কি? এটা হলো ছোট। এত এত ছোট জায়গার রাসূল আমার নয়, বিশ্ব হলো ছোট। তাহলে আমার নবী কিসের নবী? আমার নবী বিশ্ব নবী নয়, আমার নবী কায়নাতের নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব এটা ছোট, কায়নাত এটা কিন্তু অনেক বড়। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এটা বলে ফেলে, আমিও বলে ফেলি, এটা আমিও অনেক জায়গায় বলে ফেলেছি বিশ্ব নবী দিবস, বিশ্ব নবীর আগমন। কিন্তু আমার নবী বিশ্ব নবী নয়, আমার নবী হচ্ছে আলামিনের নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা গো আমার নবী পাককে আল্লাহ পাক কি নিয়ামত করেছে, কি সম্মান দিয়েছে, কি ইজ্জত দিয়েছে, এটা দেখো। আল্লাহ পাক তোমার আমার নবী পাককে কত মাকাম দিয়েছে, এটা একটু বোঝার চেষ্টা করো গো যুবক। এ যুবকেরা, আম্মা আমিনা তারিখে দুপুর বেলায় ঘরের মধ্যে ঘুমিয়ে রয়েছে। এমন সময় আম্মা আমিনা বলতে লেগেছে, আমি দুপুর বেলায় যখন ঘুমিয়েছিলাম, আমি আমিনা খ্ববের মধ্যে দেখতে পেয়ে গেলাম আমার খ্ববের মধ্যে একটা যুবক এসে গিয়েছে। আমি আমিনা চমকে উঠলাম, আমি আমিনা ঘাবড়ে গেলাম, আমি আমিনা ভয় খেয়ে গেলাম, আমি আমিনা আমার চোখটা খুলে গেল, আমি আমিনা আমার ঘুমটা ভেঙে গেল। আমি আমিনা যখন আমার ঘুমটা ভেঙে গিয়েছিল, আমি আমিনা দেখতে পেয়েছিলাম যে যুবকটা আমি আমিনা আমার খ্ববের মধ্যে এসেছিল, ওই যুবকটা আমি আমিনা আমার ঘরের মধ্যে হাজির হয়ে গিয়েছে। আম্মা আমিনা ওই সময় বলেছিল, কে বাবা তুমি, কে বাবা তুমি? ওই সময় যুবকটা বলেছিল, এ আমিনা তুমি ঘাবড়াবে না, তুমি ঘাবড়াবে না, আমি দুনিয়ার কোন যুবকের মতো যুবক নয়, আমি দুনিয়ার কোন মানুষের মতো মানুষ নয়, আমি দুনিয়ার কোন মানুষের মতো মানুষ নয়। এ আমিনা আমি হলাম আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম। হযরত জিবরাইল আসছে, নবীর মিলাদ মানাচ্ছে, নবীর মিলাদ মানাচ্ছি। এইটা কি চলছে? এটা চলছে? এটা চলছে না তো, একটু সাইড করে দাও, দেখতে আসো, একটু সাইড করে দাও। আমি কি বলবো বলেন আপনারাই, আমি আমার কথা চলে আবার। আপনারা শুনছেন? আপনারা
শোনেন, আমি একটা কথা বলি আপনাদের, শুনছেন আপনারা? আপনারা শোনেন, অত কথা বলেন না। যেখানে অনেক মাথা সেখানে কিন্তু সমস্যা বেশি, যেখানে কম মাথা সেখানে সমস্যা কম। আমাকে যখন বসিয়েছেন আমি বলছি শোনেন। কি বন্ধ করতে হবে আবার? হ্যাঁ, এগুলো বন্ধ করে দেবেন বলতে ইনারা এসেছে দূর দূরান্ত থেকে একটু করবে বলে, এখন যখন ফেঁদিয়ে ফেলে যায় এইভাবে, এরা তো কষ্ট করে এসেছে, এখন সব রাগ আমার উপরে করবে। এরা বলবে হুজুরটা ভাইজানটা সব গাঁট লাগালো, ভাইজানটা সব রাগ আমার। থাক, এসেছে যখন কিছু বলেন না, করুক। আমি ছোটখাটো মানুষ বাবা, আমার বেলায় কেন এলে বলো দেখিনি? এসেছো ঠিক আছে, সব বড় বড় বক্তা, বড় বড় পীর সাহেব যেনারা আসবে তিনাদের বেলায় লাগাবেন। আমি ছোটখাটো মানুষ বাবা। তবে আমি এতটুকু, আমার একটা সিস্টেম আছে, আমার একটা রুলস আছে। যেমন এক তামার হাড়ি যদি দুধ থাকে, এক তামার হাড়ি দুধ, ওটা কি হালাল না হারাম জানেন না আপনারা? এক তামার হাড়ি গরুর দুধ হালাল না হারাম? হালাল তো। সরষে পরিমাণ একটা বাচ্চার যদি পিসাব ফেলে দেওয়া হয়, খাওয়া যাবে না? 10টা হুজুরকে দাওয়াত করে 10টা হুজুর আসবে, এসে ফতোয়া টতোয়া দিয়ে একদম জায়েজ টায়েজ করে দেওয়া যাবে না? যাবে কি? 30টা মুফতি নিয়ে এসে জায়েজ করা যাবে? কি করতে হবে? ফেলে দিতে হবে। কি করতে হবে বলেন? কোনো উপায় নেই, ওকে ফেলতে হবে। কেন? তিল পরিমাণ, সরষে পরিমাণ পড়েছে, এত 100 কেজি দুধ, 100 লিটার দুধ চলবে? আর ফেলে দিতে হবে। ওই রকম হারাম হারাম হয়, হারাম কখনো হালাল হয়? হালাল হয় না। এবার বলবেন হুজুর আপনি করেন না, অন্যজন করে, তার কবরের জবাব আমি তো দেবনি, আর আমার কবরের জবাব সে দেবে। তার কবরের জবাব সে দেবে, আমার কবরের জবাব আমি দেব। আর এগুলো যে দিয়েছে অ্যাকচুয়ালি খারাপ নয়, এগুলোতে আবার কি হয় জানেন? সব দেখছে তো, দেখছে তো, সব দেখছে। যে জুবায়েদ সিদ্দিকীকে জীবনে চিনতুনি, সে চিনে গেল জুবায়েদ সিদ্দিক এমন ওয়াজ করে। যে জানতুনি জেনে গেল। কিন্তু আল্লাহর জাত পাকের কসম করে বলি, যদি মিথ্যা বলি, আল্লাহ মরার সময় আমার যেন জবান বন্ধ করে দেয়। আমি কখনো এই যে ওয়াজ করছি আমি ভাবছি নি যে আমাকে দেখছে, আমাকে চিনছে, লোক এসে বসছে, ভিড় হচ্ছে, হ্যাঁ জুবায়েদ সিদ্দিক, এরকম যদি আমার মনে থাকে, আল্লাহ যেন মরণের সময় আমার জবান বন্ধ করে দেয়। পরিচয় আমার আল্লাহ করাবে। কে করাবে বলেন? বলুন কে করাবে? আমার আল্লাহ করাবে। অত ইজ্জু মান তাসা, অত জিল্লু মান তাসা। ইজ্জতের মালিক কে? বেইজ্জতির মালিক কে? সব তো আল্লাহর হাতে। তাহলে এসব কোনো কাজ হবে না। আল্লাহ যদি বলে আমি তোকে চিনাবো, ছোট হুজুরের বেলায় ছিল, ছোট হুজুরের বেলায় ছিল, বড় হুজুরের বেলায় ছিল, মেজ হুজুরের বেলায় ছিল, ন হুজুরের বেলায় ছিল, দাদা হুজুরের বেলায় ছিল। মহব্বত করেন তো ছোট হুজুরকে? করেন না? 5 হুজুরকে মহব্বত করেন না? দাদা হুজুরকে মহব্বত করেন না? ছিল তখন, ছিল না, কিন্তু আমরা মহব্বত করি। মহব্বত আল্লাহ দেয়, এটা থেকে হয় না। যা মুসলমান গনে ছেলেমেয়েরা, আব্বারা, তরুণীরা, এ যুবকেরা, আল্লাহ নবীজি কথা আপনাদের কাছে শোনাচ্ছিলাম। আম্মা আমিনা খবের মধ্যে যেটাকে দেখেছিল, ওই যুবকটা আম্মা আমিনা ঘরের মধ্যে হাজির হয়ে গিয়েছে। আম্মা আমিনা বলতে লেগে গেল, কে বাবা তুমি, কে বাবা তুমি? ওই সময় যুবকটা বলেছিল, আমি দুনিয়ার কোন সাধারণ যুবকের মতো যুবক নয়, আমি হলাম আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম। ইমামে রানী তুমি চিন্তা করো না, ইমামে না তুমি ঘাবড়াও না, ঘাবড়িও না, ইমামে না তুমি চিন্তা করো না, চিন্তা করো না। ইমামে না আমি আল্লাহ, আমার আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে তোমার জন্য একটা খুশি সংবাদ নিয়ে, তোমার জন্য একটা আনন্দ সংবাদ নিয়ে। ইমামে না তুমি কি জানো, তুমি কি জানো, তোমার গর্ভের মধ্যে যে বাচ্চাটা রয়েছে, তোমার পেটের মধ্যে যে বাচ্চাটা রয়েছে, তোমার গর্ভের মধ্যে যে সন্তানটা রয়েছে, এ মামিনা তুমি কি জানো,
তুমি কি জানো ওই সন্তানটা কেমন সন্তান? ওই সময় আম্মা জান বলেছিল আমি জানি না। হযরতে জিবরাইল বলেছিল এ মামিনা তুমি শোনো, আমার আল্লাহ পাক ওই বাচ্চাটাকে নবীদের নবী করেছে, আমার আল্লাহ পাক ওই বাচ্চাটাকে নেতাদের নেতা করেছে, আমার আল্লাহ পাক ওই বাচ্চাটাকে পয়গম্বরদের পয়গম্বর করেছে, আমার আল্লাহ পাক ওই বাচ্চাকে সরদারদের সরদার করে পাঠিয়েছে। এ মামিনা তোমার গর্ভের মধ্যে যে বাচ্চাটা রয়েছে ওই বাচ্চাটা দুনিয়ার কোনো সাধারণ বাচ্চার মতো বাচ্চা নয়। এ মামিনা শোনো, তোমার বাচ্চার নামটা দুনিয়ার কেউ রাখবে না, তোমার বাচ্চার নামটা দুনিয়ার কেউ রাখবে না, তোমার বাচ্চার নাম আমার আল্লাহ নিজে রেখেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহান আম্মা আমিনা বলেছিল আমার বাচ্চার নামটা কি হবে? আমার বাচ্চার নাম তো আমার আল্লাহ পাক রেখেছে, আমার বাচ্চার নামটা কি হবে? আমার বাচ্চার নাম কি হবে? ওই সময় হযরতে জিবরাইল বলেছিল এ আমিনা জমিন ছিল না তোমার বাচ্চার নাম ছিল, আসমান ছিল না তোমার বাচ্চার নাম ছিল, চাঁদ ছিল না তোমার বাচ্চার নাম ছিল, কুলো কায়নাত ছিল না তোমার বাচ্চার নাম ছিল। আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে তোমার বাচ্চার নাম আমার আল্লাহ পাক তিনি নিজে রেখেছে। আমার আল্লাহ পাক জান্নাত বানাই না তোমার বাচ্চার নাম ছিল, আরশে আজিম ছিল না তোমার বাচ্চার নাম ছিল, জাহান্নাম ছিল না তোমার বাচ্চার নাম ছিল, আমি জিবরাইল ছিলাম না তোমার বাচ্চার নাম ছিল, ইসরাফিল ছিল না তোমার বাচ্চার নাম ছিল, আজরাইল ছিল না তোমার বাচ্চার নাম ছিল। এ মামিনা এমনকি তুমিও ছিলে না, তোমার বাচ্চার নাম ছিল, তোমার বাচ্চার নাম আমার আল্লাহ পাক জানিয়েছে তোমার বাচ্চার নাম হবে নবী মুহাম্মাদুর রাসূল। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কোন নবীর মিলাদ? আর যুবকগুলো চিন্তা আছে, যুবকগুলোর ভাবনা আছে। এরা যদি চিন্তা করতো, এরা যদি ভাবতো, তাহলে জলসাইরা এসে মেয়ে ছেলে দেখতো। এদের কোন চিন্তা? এদের কোনো চিন্তা নেই। এরা রাত হলে গেম খেলতে খুব ভালো পারে, রাতটা হবে পাবজি অন করে দেবে, রাত হবে ফ্রি ফায়ার অন করে দেবে, রাত হবে সিনেমা অন করে দেবে, রাত হবে ভিডিও গান দেখবে, রাত হবে বন্ধু বান্ধবের সাথে ফোনে কথা বলবে। এদের শরিয়াতের কোনো চিন্তা আছে? ইসলামের কোনো চিন্তা আছে এদের? এ কথা ঠিক না ভুল গো? কোন চিন্তা আছে এদের? ভাবো, যুবকদেরকে বলছি, যুবকগুলোকে ভাবো একটু, যে সারা পৃথিবী জুড়ে কি হচ্ছে দেখো। সারা পৃথিবী জুড়ে ইসলামকে মিটাবার বিরাট ষড়যন্ত্র চক্রান্ত চলছে। ভাবো, এখনো সময় আছে। রাতের বেলায় সিনেমা না দেখে, রাতের বেলায় গেম না খেলে, রাতের বেলায় গান না শুনে, রাতের বেলায় একটু নিউজগুলো দেখো, একটু খবরগুলো দেখো কি হচ্ছে সারা পৃথিবী জুড়ে। তোমরা তো ঘুমোচ্ছ, তোমাদের কোনো চিন্তা নেই। আমাদের কোনো চিন্তা আছে বলে? কোনো চিন্তা নেই আমাদের, যে না আমরা ভুল করছি, আমরা অন্যায় করছি, আমরা পাপ করছি, আল্লাহর গজব এসছে আমাদের উপরে, না আমরা তওবা তিল্লা করি, একটু ফিরে আসি, ইসলামের মধ্যে আমরা আসি। না, কোনো চিন্তা নেই, কোনো ভাবনা নেই, কোনো এসব দুনিয়ার কোনো খেয়ালই আমাদের নেই। আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছি। ভাবো, এখনো সময় আছে। কিসের মুসলমান তুমি? কিসের ইমানদার তুমি? কিসের নবীর আশেক দাবি করছো তুমি? সারা দিন আজকে চলে গেল, চলে গেল তো সারা দিন। একবার নবীর ওপরে দরুদ পড়েছেন? সারা দিন চলে গেল। একবার নবীর ওপরে কলমা পড়েছেন? সারা দিন চলে গেল। নবীর কথা একবার মনে পড়েছে? সারা দিন চলে গেল। নবীর জন্য এক টোপা চোখের পানি পড়েছে? যদি বলেন হ্যাঁ, সারাদিন আমি একবার দরুদ পড়েছি, সারাদিন আমি একবার কলমা পড়েছি, সারাদিনে আমি একবার আমার নবীর কথা মনে পড়েছিল, আলহামদুলিল্লাহ। যদি বলেন না আমার মনে পড়ে না, ভুলে গিয়েছিলাম, কিসের আশেক তুমি? কিসের উম্মত তুমি? জোর গলায় দাবি করছো নবীর জন্য জান দেব, নবীর জন্য জান দেব, নবীর জন্য কুরবান হয়ে যাব। জান যখন দিবার সময় আসবে তখন দেবে, ঠিক না ভুল? জান যখন দিবার সময় আসবে তখন জান দেবে। এখন তো জান দিবার সময় আসেনি, এখন তো একটু টাইম দিবার সময় এসছে। এ কথা ঠিক না ভুল?
এখন জান দিতে হবে, এক্ষুনি জান দিতে হবে না, এখন নবীর জন্য একটু টাইম দিতে হবে। টাইমটা দিতে তোমার বুক ফেটে যাচ্ছে, নবীর জন্য তুমি জান দেবে কি করে বলো তো? 2 ঘন্টা বসতে কষ্ট হয়, 2 ঘন্টা বসতে হাঁটুতে লাগে, 2 ঘন্টা বসতে কোমরে লাগে, 2 ঘন্টা বসতে বিরক্ত লাগে। কষ্ট করলেই তো কিছু পাওয়া যায়, কষ্ট না করলে কিছু পাওয়া যায় না। তাই তো আমার আল্লাহ জানিয়েছে, বান্দা আমি আল্লাহ আমার সাথে সওদা কর। কিসের সওদা? আল্লাহ বলছে দুনিয়ার জমিনে তোদের টাকা পয়সা, তোদের ধন দৌলত, তোদের জায়গা জমি, তোদের ঘর বাড়ি, এমন কি তোর জান ও মাল আমি আল্লাহ আমার জন্য কুরবান কর। আমি আল্লাহ পরকালে তোদের দয়ার জান্নাত দিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। দিতে পারবেন জান? বলুন না, জান দিতে পারবেন? হ্যাঁ, জান দিতে হবে, কিন্তু যখন সময় আসবে তখন দেবো। এখন তো সময় আসছে না। খালি মুখে বললে হবে না যে নবীর জন্য জান দেবো, নবীর জন্য জান দেবো, নবীর জন্য জান দেবো। এটাই তো আমরা ভালো বুঝি, খালি জান দিয়ে ফেলবো। জান দিবার ময়দান যখন আসবে তখন তো পিছনের কাতারে দেখতে পাবো, খুঁজে পাওয়া যাবে না। নবীর উম্মাত দাবি করছো, উম্মাতের মতো উম্মাত হও। নবীর আশেক দাবি করছো, আশেকের মতো আশেক হও। নবীর প্রেমিক দাবি করছো, প্রেমিকের মতো প্রেমিক হও। খালি হই 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 করুন। মুসলমানের ছেলেমেয়েরা, আব্বারা, তরুণেরা, এ যুবকেরা, আল্লাহ নবীকে মুহাব্বত করো, পিয়ার করো, ভালোবাসো। কোন আলোটা আবার বন্ধ করতে বলছে তাকে? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা এই লাইটটা বন্ধ করতে বলছে? হ্যাঁ, বন্ধ করতে। তো যা লাইট লেগিয়েছে মাশাআল্লাহ, মারহাবা। হ্যাঁ, বন্ধ করে দাও, দেখতে অসুবিধা হচ্ছে। মোটরসাইকেল, এটা কি রাস্তা নাকি? হ্যাঁ, রাস্তার এই পারে প্যান্ডেল করতে হয়, ওই পারে রাস্তা রাখতে হয়, প্যান্ডেলের বাইরে দিয়ে যাতায়াত করবে। সবটাই আমাদের উল্টো। অজ হচ্ছে এখান থেকে মরে চলে যাচ্ছে। ঠিকই রাগ হচ্ছে আপনাদের আমার উপরে, খুব নয়। আপনারা রাগ করছেন আমার উপরে। রাগটা করলে আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দেবেন, হাত জোর করে মাফ চাইছি, মাফ করবেন। আচ্ছা, আপনারা শুনছেন না? আমি আলোচনা করি, আপনাদের ওয়াজ করতে করতেই টাইম শেষ। সেই পাগড়ি বাঁধতে বাঁধতে যুদ্ধ শেষ হয়ে যাবে।